হাতে গোনা মাত্র 5 মিনিটের মধ্যেই ভীষণ সুস্বাদু অথচ স্বাস্থ্যকর কোনো খাবার বানাতে চাইলে আজকের রেসিপি তোমার জন্য। প্রথমে একটি বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ওটস, সাথে যোগ করে দিলাম 1 কাপ পরিমাণ তরল দুধ। দুটো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট 2-এর জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এই ফাঁকে আমরা কিছু সবজি কেটে নেব। এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারো, তবে আমি যে ধরনের সবজিগুলো ব্যবহার করেছি এই ধরনের সবজি যদি ব্যবহার করো সেক্ষেত্রে কুকিং টাইম কম লাগবে। ক্যাপসিকামগুলোকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমি একটা ক্যাপসিকামের অর্ধেকটা অংশ ব্যবহার করলাম। আর একটা অন্য মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। আমি এখানে 2টো ডিম ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে ডিমের সংখ্যা কম কিংবা বেশি করতে পারো। মেম্বার অনুযায়ী ডিমের সংখ্যাটা নিলে ভালো হয়। একজন মেম্বারের জন্য একটা করে ডিম। এবারে আমি অ্যাড করে দিলাম স্বাদ অনুসারে লবণ আর কিছুটা গোলমরিচের গুঁড়ো। একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি লবণ এবং গোলমরিচের সঙ্গে। এইবারে আমি এখানে আরও কিছু সবজি নিয়েছি। ধনেপাতার কাণ্ডের অংশ, স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা, কয়েক কোয়া আমি রসুন নিয়েছি, রসুনের পরিমাণটা একটু বেশি রেখেছি, আর ছোট্ট এক টুকরো আদা। এগুলোকে সব একসাথে করে একটা স্মার্ট চপারের মধ্যে নিয়ে নিলাম। খুব তাড়াতাড়ি কয়েক সেকেন্ডের মধ্যেই একদম মিহিভাবে কুচানো হয়ে যায়। হাতে সময় কম থাকলে এই ধরনের গ্যাজেটসগুলো আমাদেরকে কিন্তু ভীষণ হেল্প করে তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়ার জন্য। সেই সাথে আমি এখানে আরও কিছু সবজি নিয়েছি, ছোট টুকরো করে কেটে নিয়েছি গাজর, বিনস আর পেঁয়াজ। এগুলোকেও একদম মিহিভাবে কুচিয়ে ডিমের মিশ্রণের সঙ্গে যোগ করে দিলাম। আর যে ক্যাপসিকামটা আমরা প্রথম দিকে ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটাকেও এই ডিমের মিশ্রণের সঙ্গে যোগ করে দিলাম। কিছুটা টমেটো আমি বীজটাকে বাদ দিয়ে কেটে নিয়েছি। সব কিছু একসাথে ওই কাঁটা চামচ দিয়ে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। সবজির পরিমাণ তোমরা এখানে নিজের পছন্দ অনুযায়ী কম কিংবা বেশি করতে পারো। যদি কেউ সবজি ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে শুধুমাত্র পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো অ্যাড করে নিতে পারো। এদিকে আমরা যে ওটস মিল্কের সঙ্গে মিক্স করে রেখেছিলাম 2-3 মিনিটের মধ্যেই কিন্তু একদম সফট হয়ে গেছে, কারণ আমরা এখানে কুইক ওটস ব্যবহার করেছি। যদি রোলড ওটস ব্যবহার করতে চাও সেক্ষেত্রে ওটসটা কিছুটা পাউডার করে নিতে পারলে একদম ঝটপট রেসিপিটা হয়ে যাবে। এইবারে একটু স্ম্যাশ করে নিলাম যাতে এর মধ্যে একটা বাইন্ডিং টেক্সচার চলে আসে। ডিমের মিশ্রণের সঙ্গে ওটস এবং মিল্কের মিশ্রণটা ঢেলে দিলাম। এইবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, যার মধ্যে রয়েছে জিরে, ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। সাথে আমি কিছুটা চাট মশলা এবং আরও 1 চিমটের মতো লবণ ব্যবহার করলাম। ওটসের পরিমাণ অনুযায়ী লবণটা আমরা এখানে এই পর্যায়ে যোগ করে দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা। আমি আলেয়া। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সেই সাথে আজকে যারা নতুন অডিয়েন্স রয়েছে তাদের জন্য বলে রাখি, আমি কিন্তু এই চ্যানেলে প্রতিনিয়তই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য ভীষণ উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছো কিংবা ওয়েট লস জার্নিতে রয়েছো তাদের জন্য রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আমাদের মিশ্রণটা রেডি হয়ে গেছে। আমি এখানে একটা তাওয়া গরম করে নিয়েছি। এখানে সামান্য পরিমাণ তেল আমি স্প্রে করে নিচ্ছি। আজকে আমি সরষের তেল ব্যবহার করছি। তোমরা চাইলে সরষের তেল কিংবা অলিভ অয়েল এই রেসিপির জন্য ব্যবহার করতে পারো। তেলটা স্প্রে করে নেওয়ার পর চারিদিকে আমি একটা ব্রাশের সাহায্যে স্প্রেড করে নিচ্ছি। এই রেসিপিতে তেলের ব্যবহার খুবই সামান্য থাকছে, যাতে তাওয়া থেকে আমাদের তুলতে সুবিধা হয়, সেজন্য আমি কিন্তু জাস্ট তেলের ব্যবহার করছি। তার বাইরে কিন্তু রেসিপিটা এখানে আর তেলের প্রয়োজন পড়বে না। তো দেখো মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে। ঠিক থিকনেস এরকমই থাকবে, এর থেকে বেশি পাতলা বা এর থেকে বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। এইবারে আমি 1 হাতা ব্যাটার নিয়ে তাওয়ার মধ্যে যোগ করে দিচ্ছি। হাতার নিচের দিকটা করে চারিদিকটা একটু পাতলা করে স্প্রেড করে নিচ্ছি, যাতে সমস্ত দিক ইভেনলি কুক হতে পারে আর কুকিং টাইম কম লাগে। যদি থিকনেস বেশি হয় সেক্ষেত্রে সিদ্ধ হতে বা রান্নাটা কমপ্লিট হতে সময় বেশি লাগে। এইভাবে যদি বানিয়ে নেওয়া যায়, একটা এরকম সাইজের নাস্তা বানাতে আমাদের সময় লাগবে মোটামুটি 30 সেকেন্ডের মতো। 30 সেকেন্ডের মধ্যেই দেখা যাবে সুন্দরভাবে কুক হয়ে যাচ্ছে। আঁচ রেখেছি মাঝারিতে। এদিকে আমি নিয়েছি পনির। একটা ছোট্ট পনিরের কিউব নিয়ে আমি এটাকে
ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আমাদের রেসিপিটা আমি প্রথমেই বলেছি ভীষণই সুস্বাদু এবং ভীষণই স্বাস্থ্যকর। স্বাস্থ্যকর মানে এখানে প্রোটিন থাকতে হবে, ফাইবার থাকতে হবে এবং তার সাথে বেশ কিছু ভিটামিনও থাকতে হবে। তাই আমাদের এখানে ডিম ব্যবহার করেছি, ডিমের মধ্যে তো প্রোটিন রয়েছে, সেই সাথে পনির ব্যবহার করছি যাতে করে এটা হাই প্রোটিন হয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে সবজি ব্যবহার করা হয়েছে, তাই এর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফাইবার রয়েছে আর সবজির মধ্যে ভিটামিনসও রয়েছে। আর আমরা এখানে খুব সামান্য পরিমাণ সরষের তেল ব্যবহার করেছি যার মধ্যে রয়েছে গুড ফ্যাট। তাই রেসিপিটা কিন্তু সব কিছু মিলেমিশে ভীষণই স্বাস্থ্যকর হচ্ছে আর সুস্বাদু যে হবে সেটা আশা করি তোমরা বুঝতেই পারছো। আমরা নাস্তার একটা সাইডে এইভাবে করে পনিরটাকে স্প্রেড করে দিলাম আর তারপর এটাকে ফোল্ড করে নিচ্ছি। একটা র্যাপের মতো তৈরি হয়ে গেছে। এই সাইডটা মানে ভিতরের সাইডটা কিন্তু আর ভেজে নেওয়ার প্রয়োজন পড়বে না। যদি তোমরা মনে করো ভেজে নিতে পারো, তবে তার আর প্রয়োজন নেই, কারণ আমরা এটাকে একদম পাতলাভাবে তৈরি করেছি। তৈরি হয়ে গেছে আমাদের ভীষণই সুস্বাদু এবং স্বাস্থ্যকর ওটস অমলেট, যেগুলো কিন্তু সকালের ব্রেকফাস্টের জন্য একেবারেই উপযুক্ত। তাছাড়াও বিকেলে হালকা খিদেতে কিন্তু বানিয়ে নেওয়া যেতে পারে। যদি মনে করো লাঞ্চ বক্সে ক্যারি করবে, ননভেজ অ্যালাউ থাকলে অবশ্যই কিন্তু ক্যারি করতে পারো, তবে গরম গরম খেতে কিন্তু বেশি সুস্বাদু হয়। যারা চিজ পছন্দ করো, ভিতরে পনিরের সঙ্গে চিজ ব্যবহার করতে পারো, বিশেষ করে বাচ্চাদের জন্য। তবে ওয়েট লস জার্নিতে থাকলে চিজটাকে অ্যাভয়েড করাই ভালো। এরপর আমি আবারও একটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে সামান্য পরিমাণ সরষের তেল আমি ব্রাশ করে নিয়েছি যাতে এটা আমাদেরকে তৈরি করতে সুবিধা হয়। এরপরে এক হাতা ব্যাটার নিয়েছি, ব্যাটারটাকে পাতলা করে চারিদিকে স্প্রেড করে নিলাম। সুন্দরভাবে ইভেনলি স্প্রেড করে নিতে হবে, তাতে করে কিন্তু 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই কিন্তু একটা অমলেট আমাদের তৈরি হয়ে যাচ্ছে। এইবারে একইভাবে আমরা চিজের প্রলেপ দেব, তবে এটাকে আরেকটু কুক হতে দেব। যখন দেখা যাবে উপরের সাইডটা হালকা হালকাভাবে ড্রাই হতে শুরু করেছে, সেই পর্যায়ে আমরা পনিরটাকে দেব। না হলে কিন্তু উপরের সাইডটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ আমরা এটাকে কিন্তু বোথ সাইড কুক করছি না। যখন দেখা যাচ্ছে এরকম ড্রাই হয়ে আসছে এবং সাইড থেকে হালকা একটা ব্রাউনিশ কালার দেখা যাচ্ছে, সেই পর্যায়ে আমি চিজ স্প্রেড করে দিচ্ছি, পনির স্প্রেড করে দিচ্ছি। তোমরা যদি মনে করো চিজ ব্যবহার করবে, সেক্ষেত্রে গ্রেটেড চিজ বা প্রসেস যে কোনো চিজ কিন্তু ব্যবহার করতে পারো। অবশ্যই ফ্রেশ ব্যবহার করার চেষ্টা করবে, সেটা হেলথের জন্য ভালো। এরপরে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। একদম গোল্ডেন কালার ধরিয়ে নিয়েছি। খুব একটা বেশি ফ্রাই করার প্রয়োজন নেই, কারণ বেশি ফ্রাই করলে বা ওভারকুক করে ফেললে আমরা যে কারণে খাবারটা বানাচ্ছি, মানে পুষ্টিগুণ বজায় রেখে খাবারটা বানানোর চেষ্টা করছি, সেটা কিন্তু একদমই থাকবে না। টেস্টি হবে বাট হেলদি হবে না। তুলে নিচ্ছি। এইভাবে করে আমি বাদবাকি সবগুলো বানিয়ে নিয়েছি, এখন পরিবেশন করে নিচ্ছি। এরকমই নিত্য নতুন স্বাস্থ্যকর এবং সুস্বাদু সহজ সরল রেসিপির আইডিয়া পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। আর এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই করে একটা লাইক করে দিও। হাইপ করতে একেবারেই ভুলো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ধন্যবাদ।